সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। সূরা ইনফিতারের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তোমার সম্মানিত রব সম্পর্কে কিসে তোমাকে প্রতারিত করলো? কিভাবে তুমি বিভ্রান্ত হলে? সুতরাং যখন কারো সন্তান মারা যায়, তখন সেই সন্তানের পিতা কিন্তু তাকে কবরে শুইয়ে রেখে উঠে চলে আসতে পারবে, কিন্তু তার মা পারবে না। কারণ তার মা ৯ মাস কিংবা ১০ মাস তার সন্তানকে পেটে রেখেছে। সন্তানের মা তার সন্তানের মায়ায় ওই কবর থেকে উঠতে পারবে না, কারণ সে সেন্সলেস হয়ে যাবে। একজন বাবা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে, যেমন আমি পিতা, আমি আমার সন্তানকে কতটুকু ভালোবাসি সেটা আমি জানি। তার থেকেও বেশি ভালোবাসা একজন মায়ের, কারণ কি, সে তার সন্তানকে তার পেটে রেখেছে, তাকে ছোটবেলায় লালন পালন করিয়েছে, অনেক কষ্টে তাকে বড় করেছে। সুতরাং মায়ের ভালোবাসা অপরিসীম, কিন্তু এর থেকেও বেশি ভালোবাসেন আমাদের মহান রব্বুল আলামিনকে। কারণ তিনি আমাদের এই হাত তৈরি করেছেন, আমাদের চোখ তৈরি করেছেন, আমাদের নাক তৈরি করেছেন, আমাদের মুখ জিহ্বা তৈরি করেছেন, আমরা কথা বলতে পারি। যেখানে যা কিছু দরকার সব কিছু পরিপূর্ণভাবে সুন্দর করে তৈরি করেছেন। এই কারণে আল্লাহ বান্দাকে অনেক বেশি ভালোবাসেন এবং আল্লাহ খুঁজতে থাকেন কখন তার গুনাহগার বান্দা তার কাছে অনুশোচনা নিয়ে তার কাছে চলে আসবে এবং মাপ চাবে, এবং আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এমন অপরচুনিটি আমরা কেন মিস করব? সুতরাং বান্দার আমল দুটি অবস্থায় ইবাদতে পরিণত হয়। এক, আল্লাহকে পরিপূর্ণভাবে ভালোবাসা এবং আল্লাহর সামনে পরিপূর্ণভাবে বিনয় ও আনুগত্য প্রকাশ করা। সূরা বাকারার ১৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর যারা ঈমানদার তারা আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসে। সুতরাং আমরা আল্লাহকে বেশি বেশি ভালোবাসবো, আল্লাহর পথে চলে আসবো। আমরা প্রতিদিন কত না কত কাজে, বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখি। অনেক সময় আমরা নষ্ট করি, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের আননেসেসারি ভিডিও দেখে সময় নষ্ট করি। কিন্তু আমরা প্রতিদিন কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করি, আল্লাহকে নিয়ে ভাবি, আল্লাহকে নিয়ে চিন্তা করি। যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, সেই আল্লাহকে একটু সময় দিই, অন্তত ১০ মিনিট হলেও সময় দিই। এবং আজকে বৃহস্পতিবার রাত করবো আপনাদেরকে, যদি সম্ভব হয় আজকে রাতে রাত ৩টার পরে আল্লাহর সাথে আপনাদের গুরুত্বপূর্ণ কথোপকথনটি সেরে নেবেন। আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করে, এবং আজকের রাতটি খুব ইম্পর্টেন্ট।